নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো গন্ধরাজ চিকেন। এই রান্নাটার জন্য যেসব মশলা কাটা বাটা সেগুলো দেখিয়ে নেব প্রথমেই। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই যেসব মশলাগুলো কেটেছি আর বেটেছি সেগুলোকে দেখাচ্ছি। দেখুন, এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবই ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। পেঁয়াজ আমি বেটে দেব না, পেঁয়াজ আমি কুচিয়ে দেব। এই যে দেখুন, সব মশলাগুলোকে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কুচিয়ে নেব। আমি পেঁয়াজ কুচিয়েই নিই। বটিটা নড়লে খুব অসুবিধা হয় কুচাতে। বটিটা লুজ হয়ে গেছে। খুব ভালো করে যদি পেঁয়াজ কুচিয়ে নেওয়া যায় তাহলে আর বাটার দরকার হয় না, অথচ রান্নার টেস্ট কিন্তু খুব অন্যরকম হয় কুচানো পেঁয়াজে। এই যে দেখুন, পেঁয়াজগুলো একদম কুচিয়ে নিয়েছি। এই যে সব পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। এরপরে টমেটোটাকে কুচিয়ে নেব। টমেটোটা কুচিয়ে নিয়েছি। এরপর এই মশলাগুলোকে আমি বেটে নেব। সবই আমি শিলে বাটবো। শিলে বাটা মশলার রান্না সবসময় সুন্দর হয়। প্রথমে আমি রসুনগুলোকে নিয়ে নিয়েছি। রসুনটাকে শিলে ভালো করে বেটে নেব। যে কোনো মশলা শিলে বাটলে তার টেস্ট সবসময় অন্যরকম হয়, খুব ভালো লাগে। রসুন বাটাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমি আদাটাকে বেটে নেব। আদা রসুনের খোসা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম। আদা বাটাটাও হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলোকে বেটে নেব। কাঁচা লঙ্কাটাও বাটা আমার হয়ে গেছে।
ছিলে অল্প একটু জল দিয়ে একটু ধুয়ে নিয়ে নিলাম। এই যে মাংসটা নিয়েছি, মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি। এরপর সব মশলাগুলোকে দেখাচ্ছি। এই যে গন্ধরাজ লেবুটা নিয়েছি, গন্ধরাজ চিকেন যেহেতু এইটাকে আমি লাস্টে দেবো। সর্ষের তেল নিয়েছি, নুন, হলুদ, চিনি, গোটা গরম মশলা, এই তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, চিলি সস, গরম মশলার গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এটা ঘি। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার নিজের বানানো, পরে কোনো ভিডিওতে আমি দিয়ে দেব কী কী দিয়ে গরম মশলাটা তৈরি করেছি। কড়াটা বসিয়ে গরম হয়েছে যেই, তেলটা দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, প্রথমেই তেজপাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে দেখুন। এরপরে রসুন বাটাটাকে দিয়ে দিলাম, আদা বাটাটাকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম, টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। এরপরে স্বাদ মতো নুন দিচ্ছি, যে যেরম নুন খায়। প্রয়োজন মতো হলুদ দিলাম, অল্প চিনি দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে কষাবো। মশলা কষানো যত ভালো হয়, মাংস রান্নাও তত ভালো হয়। দেখুন মশলা কষানোটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি মাংসটাকে দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেল। এরপর মাংসর সাথে মশলার সাথে একসঙ্গে খুব ভালোভাবে কষাবো। একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলেছি দেখুন। মশলা কষানোটা মোটামুটি হয়ে এসছে। মশলা মাংস দুটোই কষানো মোটামুটি হয়ে এসছে। এরপর আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি। চিলি সসটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। গরম মশলার গুঁড়োটা আমি এই সময় দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষাবো। গরম মশলার গুঁড়ো আর লাস্টে দেবো না, এই কষানোর সময় দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু লো ফ্লেমে কষাবো। এই যে দেখুন কষানোটা আমার হয়ে গেছে। মাংসর গা থেকে একটা জল বেরোয়, সেটা একদমই শুকিয়ে গেছে। দেখুন এরপরে আমি জল দিয়ে দিলাম। একটু বড় বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিচ্ছি।
চাপাটা খুলেছি, ঝোলটা ফুটছে, এই সময় ঘিটাকে দিয়ে দিচ্ছি। আবারও চাপা দিচ্ছি, চাপাটা খুললাম, মাংসটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। এরপরেই গন্ধরাজ লেবুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেব এইভাবে। ওপরের খোসাগুলো, খুব বেশি ভেতরের দিকে আসবো না লেবুটার, ওপরের পোর্শনটা থেকে একদম ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে দেব। গন্ধরাজ লেবুটাকে মিক্সড করে দিয়েছি, রান্নাটা হয়ে গেছে আমার। দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।